ডার্বি ছিল সেই ডার্বি কিন্তু শুধুমাত্র ইস্ট বেঙ্গল মোহনবাগান নয়, আমরা ডাক দিয়েছি ভারতের যত ক্লাব আছে একসাথে পথে নামার জন্য। আমরা শাস্তি চাই, এর জন্য আমরা একসাথে ইস্ট বেঙ্গল মোহনবাগান পথে নেমেছি। যতদিন না পর্যন্ত এটার বিহিত ঘটবে, যতদিন না পর্যন্ত শাস্তি পাবে বিচার ব্যবস্থা, বিচার যতদিন না পর্যন্ত না হবে ততদিন এই প্রতিবাদ, এই লড়াই আমরা এভাবেই চালিয়ে যাব। এই যে আজকে যে ম্যাচ না হতে দেওয়া, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো? অতি জঘন্য, কোনো বলার ভাষা নেই। শুধু আজকের ম্যাচ নিয়ে না, বিগত দিন থেকে যেটা দেখে এসেছি, পুলিশের ভূমিকা তলানিতে গিয়ে ঠেকেছে। আজকে আমরা কি করতে গেছিলাম আপনারা মিডিয়ার বন্ধুরা সবাই জানেন। আজকে ঐতিহাসিক ডার্বি ছিল, আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডুরান্ডের ডার্বি ছিল। আজকে বিকাল 5টা থেকে আমাদের ডার্বি ছিল, যেই ডার্বিতে আমরা একত্রিত হয়ে 2 গ্যালারি থেকে 80,000 দর্শক আমরা এই মানে ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে আমরা স্লোগান তুলতাম, আমরা ট্রিফো নিয়ে যেতাম। আমাদের স্লোগানের স্বর আজকে একই থাকতো। আপনারা সবাই জানেন যে ডার্বির দিন আমাদের স্লোগান বিভক্ত হয়ে যায়। ভয় পেয়ে ডার্বি ক্যান্সেল, আমাদের এটা বলার করে নতুন কিছু নেই। ভয় পেয়েই ডার্বি ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, যখন 80,000 দর্শক 2 গ্যালারি থেকে আওয়াজ তুলবে না, তখন পায়ের তলার মাটি সরে যাবে। আর তার জন্যই
সরকার থেকে বা প্রশাসন থেকে জানানো হলো কি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ নেই, কিন্তু মারার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগানের ওপর লাঠিচার্জ করার জন্য এত পুলিশ কোথা থেকে এলো? পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রীকে জবাব দিতেই হবে। আমরা গুন্ডাগার্দি করতে যাইনি, যখন পুলিশ প্রশাসন আমাদের উপর লাঠি চালাতে পারে, যখন আমাদের উপর এভাবে লাঠি চালালো, যখন আর্জি করে মানে কতগুলো গুন্ডা ঢুকে, জানি না কে কোথাকার কোন সমর্থক, কিন্তু গুন্ডা ঢুকে পুলিশের সামনে ভাঙচুর করলো, তখন পুলিশ প্রশাসন কোথায় ছিল? একটা ক্রাইম সিনকে এভাবে নষ্ট করে দেওয়ার চেষ্টা করলো, তখন পুলিশ প্রশাসন কোথায় ছিল? আজকে আমরা খেলা দেখতে গেছিলাম, সেই খেলা বন্ধ করে দিল, আমরা খেলার মাঠের প্রতিবাদ রাস্তায় করছিলাম, তখন পুলিশ এসে লাঠি চালিয়ে দিল। এটা না নতুন করে কিছু বলার নেই, মানুষ সব জানে, মানুষ সব দেখছে। এই প্রতিবাদ আরও চলবে, যতদিন না পর্যন্ত নির্যাতিতার শাস্তি হবে, পুলিশ প্রশাসন সঠিক জবাব দেবে, ততদিন এই প্রতিবাদ চলবে, এভাবেই চলবে, এর থেকে বড় মাত্রায় যাবে। আমি একজন ক্রীড়াপ্রেমী, মোহনবাগান সমর্থক। আজকে মোহনবাগান ইস্টবেঙ্গলকে সবাইকে মিলিয়ে দিয়ে গেল এই ঘটনাটা। আমরা কোনোদিন ভাবিনি এই জন্য পথে নামতে হবে। আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকেও পথে নেমেছি এবং ভাবতে পারিনি যে আজকে যারা আমাদের সাথে এতদিন পথে নেমেছেন লাস্ট 2-3 দিন, আজকে তাদের আমন্ত্রণে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আমি সম্পাদক হিসেবে এখানে যোগদান করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, এই যে আমাদের যে ছোট বোনটিকে আমরা হারালাম, আমাদের জুনিয়র কলিগ, তারকে তো ফেরত পাবো না, কিন্তু তার জন্য আমরা একটা জাস্টিসটা যেন নিতে পারি, যাতে প্রপার তার ঠিকমতো তদন্ত হয়, তদন্ত হয়ে যেন ঠিকমতো সে শাস্তি পায় তার যারা অভিযুক্তরা, এবং এর মধ্যে যেন কোনো রকম যারা স্কেপগোট না থাকে, যারা অরিজিনাল দোষী তাদের জন্য। এবং এই দাবি করতে করতে একসময় সিবিআইয়ের হাতেও তদন্ত তুলে দেওয়া হয়েছে। আর সেকেন্ড পয়েন্ট যেটা আমাদের ডাক্তারের থেকে ছিল, যেটা হলো একটা সেফ ওয়ার্কিং প্লেস। আজকে এমন প্রসঙ্গ উঠছে যেখানে মহিলারা যেন এরপরে তাহলে নাইট ডিউটি দেওয়া হবে না। কোনো মহিলা বলেননি আমরা নাইট ডিউটি করব না। আমাদের ফ্র্যাটার্নিটিতে পুরুষ মহিলা নির্বিশেষে নাইট ডিউটি 24 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করতে অভ্যস্ত। নাইট ডিউটি করবো না, এটা কোনো সলিউশন? এরপর তো বাড়ি থেকে বেরোবো না, ডাক্তাররা ডাক্তারি করতে যাবে না, মেয়েরা বেরোবেই না, এরকম দিন চলে আসবে। এটাও একটা প্রতিবাদের জায়গা। আর সবচেয়ে বড় ব্যাপার, আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান আমরা যখন সবাই মিলে একসাথে পথে নেমেছি, এই এক করে দিল কিন্তু আমাদের সেই ছোট ডাক্তার বান্ধবীটি, যে কদিন পরে এমডি চেস্ট মেডিসিন হতে পারতেন। আজকে সবাই যে আজকে একসাথে হয়েছে শিলিগুড়িতে, সমস্ত ক্রীড়াপ্রেমী, এটা একটা ঐতিহাসিক ব্যাপার। শুনেছি কলকাতাতেও এরকম বিভিন্ন মুভমেন্ট হচ্ছে, কিন্তু একটা ব্যাপার, কেউ কিন্তু এখানে জড়ো হতে চায়নি। সবাই আজকে খেলা দেখতে চেয়েছিল, সবাই গলা ফাটাতে চাইছিল নিজেদের টিমের জন্য। সেই সুযোগটা দেওয়া হলো না, এই পলিটিক্যালি যে জিনিসগুলো ভাবা হচ্ছে তার জন্য। সেটার প্রতিবাদে আজকে সবাই মাঠে নেমেছে। এবং শুধু তাই না, আজকে দুটো সমর্থক ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়ে গেছে। এবং এক্ষুনি আমরা জানলাম শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান নয়, ভারতবর্ষের সমস্ত ক্রীড়াপ্রেমী সব ক্লাবকে একত্রিত করে এই আন্দোলনে তারা নামতে চাইছে। আমি তাদেরকে স্যালুট জানাই এবং ডাক্তারদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবার বলি যে আজকে তারা আমাদেরকে ডেকেছে, যেখানে আমরা অন্যদিন তাদেরকে ডাকছিলাম। আজকে এটা কিন্তু আর শুধু ডাক্তার সমাজের মধ্যে নেই, আজকে সবাই মিলে সমাজের সর্বস্তরের মানুষ এই প্রতিবাদে নেমেছে। এটা আমাদের কাছে গর্বের জায়গা।